কড়া কথায় রাজনীতি, কড়া ভাষায় রাজনীতি। সম্প্রতি আপনারই করা কয়েকটি মন্তব্য আপনাকে শোনাচ্ছি। বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লককে বেশি কথা বলতে নিষেধ করা হয়েছে। বিশেষ এক ব্যক্তি সম্পন্ন নওশাদ সম্পর্কে আপনি বলেছেন সবার মুরদ হয় না শেষ পর্যন্ত লড়াইয়ে থাকার, আপনি বলেছেন। কড়া কথা, এটা তো ফ্যাক্ট। প্রতিকুর রহমান লড়ছে, প্রতিকুল লড়ছে। নওশাদ পিছনে কেন? তার দলের সিদ্ধান্ত সে বলেছে। তার ব্যক্তিগত হতে পারে, তার পারিবারিক হতে পারে, তার সামাজিক হতে পারে, তার রাজনৈতিক হতে পারে, তার অর্থনৈতিক হতে পারে, তার ঐতিহাসিক হতে পারে। আমি সেটা কি করে বলবো? সে তো ভালো বলতে পারবে। তো লোকে এটা জানে যে সে শেষ পর্যন্ত লড়েনি। সেরকম একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, এই যে আইএসএফ 2021-এর ভোটে লড়লো, একটা সিট পেল ভাঙড়ে, তো আপনাদের মানে কাঁধে চেপেই লড়লো, লাভ তো শুধুমাত্র আইএসএফেরই আমি হয়েছিল। এটা বলি না, ওকে মানুষ ভোট দিয়েছেন। নওশাদকে কে চিনত? আচ্ছা দেখো, আমি তো সবসময় বলছি আমি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসুক। সে যুব কংগ্রেস হতে পারে, ছাত্র পরিষদ হতে পারে, এমনকি যদি তৃণমূলের মধ্যে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে আছে তারা যদি একটু ভালো কাজ করে, তাহলে আমাদের বলতে হবে তো আমাদের রাজনীতির ভবিষ্যৎটা একটু ভালো হবে। কোন পথে যাবে কোন পথে যাবে আলাদা। তাহলে একটা রুরাল বেঙ্গল থেকে, বেঙ্গলি স্পিকিং মুসলিম, একটা পীরের বংশ থেকে বেরিয়ে এসে ফুরফুরে মমতা গেছেন, ফুরফুরে অন্য দলগুলো গেছে, কিন্তু ফুরফুরা থেকে বেরিয়ে এসে একজন যদি রাজনৈতিক লড়াইয়ে আসে, তো আমাকে তো তাকে উৎসাহ দিতেই হবে। সেলিমদা, এখনো পর্যন্ত 17টা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। বাকি যদি সব আসনের কথা আমি বাদও দিই, আপনি যে কেন্দ্রে লড়ছেন সেই মুর্শিদাবাদেও আইএসএফ প্রার্থী দিয়েছে। ওদের নজর কোন দিকে সবাই জানে মোটামুটি। এই ভোট কাটাকাটির মাসুল আপনাকে চোকাতে হবে না তো? ভোট কাটাকাটি হবে না, এখানে লড়াইটা স্পষ্ট। তৃণমূলের সাংসদ সবচেয়ে অপ্রিয়, তৃণমূলের লোকজন যখন তার বিরুদ্ধে কাজ করতে রাজি আছে, না হলে অন্তত চুপচাপ আছে, তার দম বেড়ে যাচ্ছে তৃণমূলের কর্মীদের নামাতে। সেখানে দাঁড়িয়ে বিজেপি যারা সমর্থক ছিল তারা একটা আসনে, বিধানসভা আসনে আছে তারা, কিন্তু দাঁড়িয়ে তারা জানে যে তৃণমূলকে হারাতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে এই অংশের মানুষ, তুমি যেটা রামবাম বলছো, আসলে একটা অংশের ভোটার গিয়েছিল বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ মনে করেছিল আপনাদের দিয়ে যদি না হয় তাহলে বিজেপিকে থেকে হবে। কিন্তু তারপরে যখন দেখলো যে হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আর কয়লা পাচার কাণ্ডে, বিদেশে টাকা পাচার কাণ্ডে সমস্ত প্রমাণ থাকলেও, সোনা নিয়ে বৌমা ধরা পড়ার পরেও এফআইআর থেকে তার নাম বাদ যাচ্ছে, চার্জশিট থেকে তার নাম বাদ যাচ্ছে, কাকুর একটা গলার স্বরে পরীক্ষা করতে 4 মাস লাগছে, স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগছে, হাইকোর্টে যেতে হচ্ছে। হাইকোর্ট যখন বলছে যে সমস্ত সম্পত্তি বেড়েছে অভিষেকের 2013-র পর থেকে, 2013-এর পর মানে 2014-তে মোদী সরকার এসছে, তাহলে এখানে লোকে বুঝতে পারছে কার কি কোথায় বাধা আছে। সেই মানুষগুলো আমাকে সমর্থন করছেন। সেখানে দাঁড়িয়ে অন্য কেউ আর এখানে কলকে পাচ্ছে না। এই জায়গা থেকে আসি যে তৃণমূল অভিযোগ করছে যে আইএসএফ যে এতগুলো আসলে প্রার্থী দিয়েছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। এটা তৃণমূল বলতে পারে, কারণ তৃণমূল ইতিমধ্যে রাজনীতি করেছে। বিজেপির টাকায়, আরএসএস এর রসদে, আরএসএস এর পরিকল্পনায়, আরএসএস এর কাডার নিয়ে, ওদের কাডার বলে না, প্রচারক নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল দল তৈরি করেছিলেন। যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তুমি জানো, অটোমেটিকলি ট্রান্সফার হয়েছিল পোস্ট। বিজেপির তৎকালীন প্রেসিডেন্ট রাজ্যের তিনি সহসভাপতি হয়েছিলেন, মুসলিম লীগের তৎকালীন সভাপতি তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, আমি নাম বলে দিতে পারি। বিজেপির যে সংখ্যালঘু সেলের সেক্রেটারি ছিল সে হয়েছিল তৃণমূলের সংখ্যালঘু, মানে অটোমেটিকলি সব পোস্টগুলো ট্রান্সফার হয়েছিল 99 সালে। তো তিনি খুব ভালোভাবে জানেন কে কার হয়ে লড়ে। আপনার বিরোধীরা আপনাকে কটাক্ষ করে বলছেন মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে ভোটে দাঁড়ান, কলকাতা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রকে বেছে নিতেন তাহলে তো সেই কেন্দ্রের জমি আপনি লাল দুর্গ হিসেবে তৈরি করতে পারতেন। আচ্ছা তুমি জানো সিপিআইএম বা কমিউনিস্টরা এরকম একটা ছোট্ট নিজের দুর্গ তৈরি করে না। জ্যোতি বসু যখন সাতগাছিয়া থেকে দাঁড়িয়েছিলেন, তার আগে বরানগর দাঁড়িয়েছিলেন, তারপর যখন বরানগর থেকে তাকে যখন রিগিং করা হলো, তারপর সাতগাছি দাঁড়ালেন 77-এ, কিন্তু তিনি গোটা গ্রাম দুর্গ তৈরি করেছিলেন। অনেকে বলতো যদি প্রথম যখন অ্যাসেম্বলিতে গিয়েছিলেন তখন আসাম বেঙ্গল রেলের। তাহলে আমি তোমাকে উদাহরণ দিলাম। আচ্ছা ওয়াইনাড থেকে গিয়ে রাহুল গান্ধী লড়লে, দেশ কা নেতা। মোদী গুজরাট থেকে এসে গঙ্গা বেঙ্গিয়া বুলাইয়া বলে বেনারসে লড়লে, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে লড়লে, আর মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে লড়লে, ইয়ার্ডস্টিক একটা হওয়া উচিত। কেন কেউ বলবে? এটা মিডিয়া বলে। কেন বলে?